বুবু আইবা তুমি আইবা গো, এইবার আয়সা বুবু ক্ষমতা পাইবা না। একটু জোরে ঠিক বলেন, জোরে ঠিক বলেন। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আয়সা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার। হাউল আঙ্কেল এখন সামনে আসে না, নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আয়সা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকিছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আয়সা বুবু সিয়ের পাইবা না। এ কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। সুতরাং বলতে চাই, স্বৈরাচারের এমপি মন্ত্রীদেরকে জেলখানায় রেখে জামাই আদর করলে হবে না। বিচার চলাকালীন অবস্থায় প্রত্যেককে আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আইরে তারই সাথে যাই রে বোঝা শোনা নাই রে, সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরে মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে একটা হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আচ্ছা, ওই যে পেছনে যারা দাঁড়িয়ে আছে ওরা কারা? কোথা থেকে এলো? কি তো মারাত্মক রে ভাই রে। এ আমার দিকে লক্ষ্য করেন, আপনারা কি তরমুজ চেনেন? তরমুজ কথা কন ভাই রে, তরমুজ চেনেন? আচ্ছা, তরমুজের কি আপনার ভেতরে লাল খান না বাইরে সবুজ ঝুল্লি খান? ভেতরে লাল খান, তার কারণে মজা কার ভেতরে? লালের মধ্যে। ওই যে বাইরে বাইরে যারা ঘুরতিছে এরা হলে তরমুজের ঢুল্লি খাওয়া পার্টি। এ কথা কোন? আরে মজা বুঝতে গেলে ভেতরে ঢোকা লাগবে, বাইরে মজা পাওয়ার কোনো সুযোগ। আমরা দোয়া করি আল্লাহদের আসার মতো তৌফিক দিক, বলেন আমিন। একটু গরম পানি নিয়ে আসো। আমার দিকে লক্ষ্য করেন, তাহলে চিৎকার করে বলেন আলেমদেরকে কে সম্মান দান করবে? আলেমদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। কিয়ামত পর্যন্ত আলেমদের মান সম্মান বৃদ্ধি করে দেবে কে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কোনো দিকে তাক নাই, কোনো দিকে নজর নাই। কথাগুলো সুন্দর করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ আলেমদেরকে কেমন ভাবে সম্মান দান করে, এই বিষয়টা বোঝানোর পরে আপনাদের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাও। এই ভারত উপমহাদেশের ভেতরে বিখ্যাত আল্লাহর ওলি ছিল, যার নাম আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমতুল্লাহ আলাইহি। আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমতুল্লাহ আলাইহি এই জমিনের মধ্য থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাবে, তার মৃত্যুর আগে সমস্ত ছাত্রদেরকে ডাকতে বলে, ছাত্ররা আমি জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব, তবে আমার মৃত্যুর পরে জানাজা নামাজ পড়ার কোনো দরকার নাই। আমার মৃত্যুর পরে বিনা জানাজায় তোমরা আমার লাশটা কবরের মধ্যে দাফন করে দেবে। আমার মৃত্যুর পরে জানাজা নামাজ পড়ার কোনো দরকার নাই, বিনা জানাজায় আমার লাশটা তোমরা কবরের মধ্যে দাফন করে দেবে। এই কথা শোনার পরে ছাত্ররা কান্না করতে করতে বলে, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? আপনি ভারত উপমহাদেশের মধ্যে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, অথচ আপনি বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমরা কেন জানাজার নামাজটা পড়তে পারবো না? আপনার কাছে জানতে চাই। এমন সময় খাজা ডাকতে বলে, ছাত্ররা রে, আমার মৃত্যুর পরে যদি তোমরা জানাজা পড়তে চাও, যেই
যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে ওই লোকের মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে, ওই লোকের মধ্যে 4টা শর্ত থাকা লাগবে। এই 4টে গুণের যদি লোক খুঁজে পাওয়া যায় ওই লোকটা আমার নামাজের ইমামতিত্ব করবে। আর 4টে গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায়, জানাজা দরকার নাই, তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে তোমরা দাফন করে দেবে। কয়টা সত্যের কথা বললাম? আচ্ছা ভাই, পেছনে কথা বলে কারা? এখানে গল্প কিছু পেছনে। আমার বে বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার মৃত্যুর পরে জানাজা নামাজ পড়ার দরকার নাই, কিন্তু যে নামাজের ইমামতিত্ব করবে তার মধ্যে 4টে গুণ থাকা লাগবে। এই 4 গুণের যদি লোক খুঁজে পাওয়া যায় সেই নামাজের ইমামতিত্ব করবে। আর 4টে গুণের যদি লোক পাওয়া না যায় তাহলে জানাজা দরকার নাই, বিনা জানাজায় আমার লাশটা তোমরা দাফন করে দেবে। এই কথাটা শোনার পরে ছাত্রগুলো ডাক দিয়ে বলে, হুজুর বলেন তো আপনি কি কি 4টে শর্ত থাকা লাগবে? এই কথা শোনার পরে খাজা ডাকতে বলেন, আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে, একাধারে 40 বছর ধরে তাকবীরে উলার সঙ্গে জামাতে নামাজ আদায় করেছে। কয় বছর বললাম? যেই লোকটা 40 বছর ধরে লাগাতার জামাতে ফরজ নামাজ আদায় করেছে, আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে ওই লোকটা এমন একজন লোক হবে। এই লোকের মধ্যে 2 নম্বর যেই গুণটা থাকা লাগবে, 40 বছর ধরে শুধু ফরজ নামাজ জামাতে পড়লে হবে না, এই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে ফরজ নামাজ জামাতে আদায় করার পাশাপাশি গভীর রজনীতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজটাও পড়তে মিস করে না। 1 নম্বর 40 বছর ধরে ফরজ নামাজ আদায় করেছে, 2 নম্বর 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়তে মিস করে নাই। 3 নম্বর গুণ হলো, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, হে বগুড়ার মুসলমানা, চিৎকার করে বলেন তো আসরের ফরজ নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন। এই 4 রাকাত ফরজের আগে সুন্নাত আছে কয় রাকাত? খাজা ডাকতে বলেন, আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে এই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে মিস করে নাই। আর 4 নম্বর গুণ হলো, যেই লোকটা আমার নামাজের ইমামতিত্ব করবে এই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা জীবনে কোনোদিন ইচ্ছে করে কোনো মহিলার দিকে তাকায় নাই, যুবক হওয়ার পরে ইচ্ছা করে কোনো মহিলার দিকে তাকায় নাই, যদিও তার নজরটা চলে গেছে সঙ্গে সঙ্গে তার নজরটা সেই জায়গার মধ্য থেকে ফিরে নিয়েছে। এই 4টা গুণের যদি লোক খুঁজে পাওয়া যায় এই লোকটা আমার নামাজের ইমামতিত্ব করবে। আর 4টা গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায় তাহলে জানাজা দরকার নাই, বিনা জানাজায় আমার লাশটাকে দাফন করে দেবে। চিৎকার করে বলেন তো দেখি, শর্ত আছে কয়টা? সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? ওরে বাবা, কেন ভাগ করে দেন? সাউন্ড বাড়তিছে, তার মানে আপনি আলসেমি করতেছেন না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে। জোর হলো না। এই 4টে শর্তের লোক খুঁজে পাওয়া যায় কি না যায়, আর শেষ পর্যন্ত জানাজা হয় কি না হয়, এই আলোচনাটা কি শেষ পর্যন্ত শুনতে রাজি আছেন? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন কয়টা শর্ত? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ।
এই 4টা শর্ত দেওয়ার পরে পরের দিন সকালবেলা লক্ষ্য করে দেখা গেল আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওই খাজা জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। খাজার মৃত্যুর খবর শোনার পরে তাম পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষেরা তার লাশের কাছে যাওয়ার পরে কান্না করতেছে, হাউমাউ করে করে কান্না করে 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 দোয়া করে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, হে বগুড়ার মুসলমান, চিৎকার করে বলেন তো, এই বাংলাদেশের ভেতরে আলেমেরা মৃত্যুবরণ করলে মানুষেরা কান্না করে দোয়া করে কি করে না? এই যে গত 3 বছর আগে আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লামা মাস্টার শফি হুজুর, বিদায় নিয়ে চলে গেছে। আল্লামা জুনায়েদ বাবুনগরী হুজুর বিদায় নিয়ে চলে গেল। আল্লামা নূর হোসেন কাসিমি হুজুর বিদায় নিয়ে চলে গেল। আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি বিদায় নিয়ে চলে গেল। আল্লামা সাইদের মৃত্যুর পরে, তার মৃত্যুটা শোনার পরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করেছে। আমার মা বোনেরা রমজান মাসে রোজা রেখে সারাদিন রোজা থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে 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 দোয়া করেছে। তার মানে বোঝা গেল আলেমেরা বিদায় নিলে মানুষেরা কান্না করে দোয়া করে কি করে না? কিন্তু পক্ষান্তরে গত 16 বছর আমরা লক্ষ্য করে দেখেছি ওই স্বৈরাচারের যত এমপি মন্ত্রী, ওই দলের যত নেতাকর্মী মারা গেছে, তাদের মৃত্যুর পরে ফেসবুক ইন্টারনেটের মধ্যে যদি পোস্ট দিয়ে খবর প্রচার করা হয়, তাদের মৃত্যুর খবর শোনার পরে মানুষ ইন্না লিল্লাহ বলে না, অধিকাংশ মানুষেরা খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। এ কথা বলেন। এই যে গতকালকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লামা সাইদিকে মামলা দিয়েছিলেন নজিবুল বশর মাহেশ ভান্ডারী, তার মৃত্যুর খবর যখন ফেসবুকের মধ্যে দেখলাম, যত মানুষে ফেসবুকের মধ্যে পোস্ট করেছে, ওই নিউজটা জানার পরে কেউ ইন্না লিল্লাহ বলে না, সবাই বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জাহান্নামের কিটের জমিনের মধ্য থেকে বিদায় হয়ে গেল। গভীর মনোযোগ কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি কোনো মানুষ মারা যায়, বিপদের খবর শোনো, তখন তোমরা ইন্না লিল্লাহ বলবা, হুকুম করলেন আল্লাহ। কিন্তু আপনারা এমন জীবন গঠন করলেন, আপনাদের মরার পরে মানুষেরা ইন্না লিল্লাহ বলে না, মানুষেরা খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। এটা কখনো জান্নাতে মৃত্যু হতে পারে না রে, এটা হলো জাহান্নামী মৃত্যুর আলামত। তার কারণ আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, শুনুন, আবু দাউদ শরীফের মধ্যে রাসূল বর্ণনা করে বলেন, জাহান্নামী ব্যক্তির মৃত্যুর 6টা আলামত রয়েছে। তার মধ্যে অন্যতম একটা আলামত হলো জান্নাতি ব্যক্তি যদি মরে যায়, মানুষেরা কান্না করে দোয়া করবে। আর জাহান্নামী ব্যক্তি যদি মারা যায়, এলাকার মানুষেরা কান্না করে 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 কখনোই দোয়া করবে না, বরং তার মৃত্যুতে খুশি হবে, ইন্না লিল্লাহ না বলে আলহামদুলিল্লাহ বলবে। তার মানে বোঝা গেল এই সমস্ত নেতা মরে যাওয়ার পরে মানুষেরা যদি ইন্না লিল্লাহ বলে, আপনাদের গ্রামের মহল্লায় বগুড়ার ভেতরে কোনো মানুষ মরে যাওয়ার পরে এলাকার মানুষেরা যদি খুশি হয়, এটা জান্নাতি মৃত্যু নয়, এটাই হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। এই জন্য একজন কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, ওই কোরআনের পাখি আল্লামা সাইদি বিদায় নিয়ে চলে গেল। বাংলাদেশের 18 কোটি মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে 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 তার জন্য দোয়া করেছে। ওই জালেমের আল্লামা সাইদিকে বলেছে রাজাকার, নারী ধর্ষণকারী। কিন্তু আল্লামা সাইদির বিদায়ে আল্লাহ তাআলা প্রমাণ করেছে আল্লামা সাইদি রাজাকার ছিল না রে, আল্লামা সাইদি ছিল আল্লাহর বন্ধু। আল্লামা সাইদির বিদায়ে আসমান কান্না
কান্না করেছে, আল্লামা সাঈদীর বিদায়ে জমিনটাও কান্না করেছে। লিল্লাহি তাকবীর। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর এটা আপনি কেমন কথা বললেন, কেমন আসমান জমিন কান্না করলো? আল্লামা ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের ভেতরে লেখে, আল্লাহর প্রিয় বান্দারা যখন বিদায় নিয়ে চলে যায়, এই জন্য আল্লাহর আসমান কান্না করে, জমিনটাও কান্না করে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ওই কোরআনের পাকে আল্লামা সাঈদী যখন বিদায় নিয়ে চলে গেল, প্রত্যেকটা টেলিভিশনের মধ্যে যখন ব্রেকিং নিউজ শুরু হলো, মাওলানা সাঈদী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, কেউ বিশ্বাস করতে চায় না রে। একজন আরেকজনকে ফোন করে, আরেকজন আরেকজনকে মোবাইল করে, মানুষেরা কেউ বিশ্বাস করতে চায়নি। আগের দিন ওই মানুষটাকে যখন হসপিটালের মধ্যে নিয়ে যাওয়া হলো, ওই গাড়ি থেকে নেওয়ার পরে এমন একটা হাসি দিয়েছিল, সেই হাসিটা প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তরে, কলিজায় কলিজায়, চোখে চোখে লেগে গেছে। এমন হাসি 13 বছরের মধ্যে আল্লামা সাঈদীকে আমরা দিতে দেখি নাই। মানুষের হাসি দেখে মনে করেছিল হয়তোবা কোরআনের পাকে আবার আমাদের মধ্যে ফিরে আসবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কিন্তু যখন জমিনের মধ্য থেকে পরিকল্পিতভাবে বিদায় করে দিল, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছিল, আমি সরাসরি আল্লামা সাঈদীর জানাজার মধ্যে উপস্থিত হয়েছিলাম। পিরোজপুরে আল্লামা সাঈদীর জানাজায় যাওয়ার মতো আমার সৌভাগ্য হয়েছিল। মৃত্যুর খবর শোনার পরে আগের দিন আমার জয়পুর হাট মাহফিল ছিল, ওই জায়গার মধ্যে থেকে যখন রওনা করলাম ঢাকার উদ্দেশ্যে, যেতে 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 ফজর নামাজের আজান হয়ে গেল। আল্লামা সাঈদীর লাশের চতুর্দিকে লক্ষ লক্ষ ভক্তরা ছিল। ফজর নামাজের আজানের পরে যখন তারা ফজর নামাজ জামাতে আদায় করা শুরু করে দিল, ওই নামাজ পড়াহিত মুসল্লিদের ওপর পিছন দিক থেকে পুলিশেরা গুলি করা শুরু করলো। কেউ বা টিয়ার শেল নিক্ষেপ করে, কেউ বা সানুট গ্রেনেড নিক্ষেপ করে, মুসল্লিদের উপরে গুলি করে সরাই দিয়ে আল্লামা সাঈদীর লাশটাকে গরু বাছুরের মতো টেনে ঘেঁচড়ে, তার লাশটাকে ছেঁচড়ে ছেঁচড়ে ওই ঢাকা থেকে পিরোজপুরে নিয়ে গেল। যেই মানুষটা 2 বারের সংসদ সদস্য ছিল, ঢাকা শহরের মধ্যে যেই মানুষটার বাসা রয়েছে, ওই বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা সাঈদীর বিদায়ের পরে তার লাশের সঙ্গে তারা যে বেয়াদবি করেছে, আমার মনে বলে এর চাইতে বড় জুলুম এই জমিনের ভেতরে আর একটাও হতে পারে না। কিন্তু এ বগুড়ার মুসলমান আল্লাহ তাআলা সহ্য করে নাই। 14 আগস্টের রাতের বেলা আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করলেন। 15 আগস্টে তার জানাজাটা বন্ধ করলো, কবর জিয়ারতটাও বন্ধ করে দিল। আল্লাহর কি খেলা রে! আল্লামা সাঈদীকে হত্যা করার পরে একটা বছরও গেল না, 5ই আগস্টে তারা দেশ ছাড়তে বাধ্য হলো। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর মৃত্যুর পরে একটা বছরও আল্লাহ জালেমদের ক্ষমতায় থাকতে দেয় না। আল্লাহ তাআলা সহ্য করে নাই, মেনে নাই। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ তাআলা সব সহ্য করে, কিন্তু আলেমদের উপরে অত্যাচার নির্যাতন সহ্য করে না। আল্লাহ ধরে 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 না, কিন্তু একবার ধরলি ওরা বলেছে 41 সাল পর্যন্ত থাকবো, মৃত্যু পর্যন্ত থাকবো, ক্ষমতা ছাড়বো না। আল্লাহ বলতেছে না, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয়ী হয়? আর একটু জোরে বলেন। আমার মনে বলে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে, আর তাকে হত্যা করার পরে একটা বছর তারা ক্ষমতায় থাকতে পারে না। তাদেরকে জমিন থেকে উৎখাত করে দিয়েছে কে? ওই স্বৈরাচার বলেছিল পালাবো না, শেখের বেটি পালায় না। শেষ পর্যন্ত আগের দিনে বলল পালাবো না, পরের দিনে তিনি পালিয়ে গেল। বাংলাদেশের 54 বছরের ইতিহাস, কোন রাষ্ট্রপতি, কোন প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে পালাই নাই। ইরশাদ ক্ষমতা ছেড়েছে, জেলের মধ্যে বন্দী হয়েছে, তাও পালাই নাই। ইরশাদ হলো বাপের বেটা, এ কথা কোন ঢাকা। আর আমাদের বগুড়ার বেটার বউ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী
ম্যাডাম বেগম খালেদা জিয়া ক্ষমতা ছাড়ছে, জেলে বন্দী হয়েছে, তারপরও দেশ ছাড়ে নাই। বেগম খালেদা জিয়া হলো বাপের বেটি। এ কথা কন না কে? তাহলে কেউ পালাইলো না, আর আপনি বললেন শেখের বেটি পালাই না, পালিয়ে চলে গেলেন। তার মানে এটা আপনাদের পালানোটাই হলো আপনাদের অভ্যাস। আর একটু জোরে বলেন। ওরা বলেছিল পালাবো না, কিন্তু পালিয়ে গেল। এগুলো কার খেলা? আর যুগে যুগে পৃথিবীতে যত জালেম, যত বড় জালেম, তাদের পতন হলো তত নিকৃষ্ট। আল্লাহ তাআলা বিদায় করেছেন নমরুদকে মশার কামড় খাওয়াইয়া জুতোর বাড়ি দিয়ে। নমরুদ বিদায় নেওয়ার একদিন আগেও জানতো না মশার কামড় খাইয়া জুতো পিটে খা বিদায় নিতে হবে। ফিরাউন বিদায় নেওয়ার 1 ঘন্টা আগেও জানতো না পানিতে চুবনি খাইয়া বিদায় নিতে হবে। আবু জেল মৃত্যুর 1 ঘন্টা আগেও জানতো না মাছ এবং মাছের ছোট বাচ্চাদের বাড়ি খাইয়া বিদায় নেওয়া লাগবে। আর আমার দেশের স্বৈরাচাররাও জানতো না ছোট বাচ্চাদের ধাবার খাইয়া বাংলাদেশ ছেড়ে ওই দিল্লি পালানো লাগবে। এগুলো কার খেলা? এ জোরে বলেন কার ফয়সালা? হ্যাঁ, আল্লাহ যুগে যুগে এরকম করে। ও চিন্তা করছিল সেনাবাহিনী পিলখানা শেষ করেছি, হেফাজত শেষ করছি, এই ছোট বাচ্চারা আর কি করবে? কিন্তু আল্লাহ বলতেছে না, এই ছোট বাচ্চাগুলো হলো ওসিলে, মূলত সাহায্যকার। আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করেন। এই কোরআনের মধ্যে ফিল নামে একটা সূরা আছে না নাই? বাদশাহ আবরাহা জালেম বাদশাহ ইয়ামিন দেশের ভেতর থেকে লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। বাদশাহ আবরাহা ইয়ামিন দেশ থেকে ওই কাবাঘর ভাঙার জন্য কাবাঘরের মধ্যে যখন চলে এসেছে, ওই মক্কায় আসার পরে শুনতে পারে এই কাবাঘরের যিনি দেখাশোনা করে রসুলের দাদা, যার নাম হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের হাজার হাজার উট ভেড়া দুম্বা মরুভূমির মধ্যে পাওয়ার পরে বাদশাহ আবরাহা সেইগুলোকে গ্রেফতার করে নিয়ে গেছে। আব্দুল মুত্তালিবের কাছে খবর চলে গেল ওই জালেম বাদশাহ আবরাহা আপনার উট ভেড়া দুম্বকে গ্রেফতার করেছে, আর তার উদ্দেশ্য হলো কাবা ঘর তিনি ভেঙে ফেলবে। কি ভাঙবে? এ ভালো করে বোঝেন। বাদশার নাম কি বলছি? বাদশাহ আবরাহা। যেরকম কি নাম? হাতি বাহিনী নিচ্ছে, হস্তি বাহিনী, হাতি বাহিনী নিয়ে এসে মক্কা ঢুকে দেখতেছে হাজার হাজার উট ভেড়া দুম্ব। বলতেছে এগুলোর মালিককে? বলতেছে কাবা ঘরের যিনি দেখাশোনা করে রসুলের দাদা, নাম কি? আব্দুল মুত্তালিব। রসুলের জন্মের 50 দিন আগের ঘটনা, সরাসরি কোরআন থেকে বলতেছি, সূরা ফিলের তাফসীর। জোরে বলেন, রসুলের জন্মের কয়দিন আগের ঘটনা? 50 দিন। আব্দুল মুত্তালিবের কাছে খবর গেল বাদশাহ আবরাহা হাতি বাহিনী নিয়ে যাচ্ছে, কাবা ঘরে অ্যাটাক করবে, আপনার উট ভেড়া দুম্ব নিয়ে চলে গেছে, আপনি যান। তখন রসুলের দাদা আব্দুল মুত্তালিব হাতের মধ্যে কাবা ঘরের চাবি নিয়ে বাদশাহ আপনার কাছে যায়, বলতেছে এই যে কাবা ঘরের চাবি, আপনি বুঝে নেন, উট ভেড়া দুম্ব ওগুলোর মালিক হলাম আমি, ওইগুলো আমাকে ফেরত দেন। আর কাবা ঘরত যাইয়ে আপনি কাবা ঘর ভাঙবেন না, ধ্বংস করবেন না, মাটির সাথে মিশে দেবেন, যা পারেন করেন, যার কাবা ঘর তাই রক্ষা করবে। আল্লাহু আকবার বলেন। কত শক্তি ইমানের অন্তরের, বুঝে পারছেন? বলতেছে আমার উট ভেড়া দুম্বগুলো আমাকে দেন, কাবা ঘরত যান, যার কাবা ঘর। এখন চিৎকার করে বলেন কাবা ঘরের মালিক কে? এ জোরে বলেন কাবা ঘরের মালিক কে? ওই বাদশাহ আবরাহা হাতি বাহিনী নিয়ে কাবা ঘরের কাছে গেছে। কাবা ঘরের কাছে যখন ওয়াদিয়ে মুসার নামক জায়গায় উপনীত হয়েছে, আল্লাহর কোরআন রাসূলকে বলে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল, আপনি কি দেখেননি আমি হাতিওয়ালা বাহিনীর সঙ্গে কি ব্যবহার করেছি? যখন তারা কাবা ঘরের কাছাকাছি গেছে, লোহিত সাগরের দিক থেকে, আরব সাগরের দিক থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ঝাঁকে ঝাঁকে আবাবিল আল্লাহ প্রেরণ করেছেন। মুখের মধ্যে ছিল পাথর, পায়ের মধ্যে ছিল পাথর, পাথর নিয়ে সে একটা করে করে হাতির উপরে ফেলে দিয়েছে, আর সেকেন্ডের ভেতরে পুরো হাতিওয়ালা বাহিনী মাটির সঙ্গে মিশে গেছে। আলোচনাটা কেন করলাম? ওই জায়গায় আবাবিল পাখি ছিল ওসিলে, আর সাহায্য হলো। আর বাংলাদেশের ছোট ছোট ছাত্র, 2 বছরের শিশু রাজপথে নেমেছে, 12 বছরের কিশোর নেমেছে, 25 বছরের যুবক নেমেছে। এই ছাত্র জনতা হলো ওসিলে, সাহায্য হলো আল্লাহ। আগে ইমান পরিষ্কার করেন, ইমান পরিষ্কার করেন। 12:30 পর্যন্ত ঢাকা শহরে কোনো লোক ছিল না, টেলিভিশন বন্ধ, নেট বন্ধ, সবার কেউ জানেনি। 30 মিনিট পরেই আমরা খবর পাচ্ছি, সবাই চিন্তা করছে আর সম্ভব না, পুরো ঢাকা ঘেরাও করেছে। 12:30 পর্যন্ত কোনো লোক নাই, 15 মিনিটের ভেতরে পুরো ঢাকাতে অন্তত 1 কোটি লোক নেমে পড়ছে। এগুলো কার সাহায্য? এই যে মানুষগুলো নেমেছে, এগুলো হলো ওসিলা, আর সাহায্য হলো।
এ যখন সাহায্য হলো, হ্যাঁ এই ইমানটাকে পরিষ্কার করবেন। আল্লাহ যদি আমাদের মুক্তি না দিত, আমরা মুক্তি পেতাম? ওই ওবায়দুল কাদের আছে না, বলতো পালাবো না, প্রয়োজনে ঠাকুর গায়ে ফখরুলের বাসায় যাব। এখন বলেন আছে না পালাইছে? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? একটু জোরে ঠিক বলেন, জোরে ঠিক বলেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালায়া। এ কথা কন না কে? ও বলেছিল খেলা, কে বলেছিল? ডায়লগ কে দিয়েছিল? কাদের। জোরে কোন, কি কাদের? কাউও কাদের। আমার বাইরে আসার জন্য বলি নাই, এই ওবায়দুল কাদের মানুষের অন্তরে যে জ্বালা দিয়েছে, এত জ্বালা কোনো নেতা দেয় নাই। ওর বক্তব্য শুনে শুনে মানুষের জীবন জ্বালা ঝালাপালা হয়ে গেছে। আরে ভাই, আমার বাড়িতে একটা টেলিভিশন কিনছিলাম, আমার আব্বা আর মা ওখানে খবর দেখতো, আর আমার ওয়াজ দেখে মাঝে মধ্যে। কিন্তু ওবায়দুল কাদেরের বক্তব্য জ্বালাই লাইনই কেটে দিছিল, যে ওর মুখের বিজলেনি আর ভালো লাগে না। সত্য বাস্তব কথা বলতেছি। তার মানে ওর যে মুখ বিজলেনি, আল্লাহ জাগা মতো মাত দিয়ে দিয়েছে। আসল খেলা শুরু হলে আর খুঁজে পাওয়া গেল না। আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে? হাত উঠান তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। বগুড়া জেলার মাহফিল, হরিণ গাড়ির মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কে রে, এটা কি হুজুর মারা বাস নাকি? আমার ভাড়া শুরু যেহেতু করেছি, আর মিনিট 30 টাইম কি দেওয়া যাবে? তাহলে চিৎকার করে বলেন জানাজার শর্ত কয়টা? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কোনো দিকে নজর নেই, কোনো দিকে তাকাতাকি নাই, নির্দিষ্ট বিষয়কে নেই। আপনাদের মধ্যে সামনে গিয়ে একটা মেসেজ দিয়ে বিদায় নিয়ে চলে যাব। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যেই কথা বলতেছিলাম, আল্লামা সাঈদীর বিদায়ে আসমান কান্না করেছে, জমিনটাও কান্না করেছে। এই বিষয়টা বোঝানোর জন্য 2 মিনিট কথা বলবো, মনোযোগ দেন। ওই কোরআনের বাকি আল্লামা সাঈদীর লাশটাকে ঢাকার মধ্য থেকে জোর করে টেনে ক্ষেত্রে যখন পিরোজপুরের দিকে নিয়ে গেল, ঘোষণা করা হলো 2টের দিকে আল্লামা সাঈদীর জানাজা হবে। আমরাও ঢাকা থেকে রওনা করলাম পিরোজপুরের দিকে। 9টার দিকে যখন পিরোজপুরে চলে গেছি, যেই মাঠের মধ্যে আল্লামা সাঈদীর জানাজা হবে, ওই মাঠ থেকে কমপক্ষে 15 কিলো দূর পর্যন্ত, আল্লাহর কসম করে বলে মিথ্যা কথা বলবো না, এই 3 ঘন্টার ব্যবধানে হাজার হাজার মানুষ এসে রাস্তাগুলো ব্লক হয়ে গেছে রে। আর চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা এসে হাউমাউ করে পঙ্গপালের মতো কান্না করতে করতে তারা দৌড়ানো শুরু করেছে। প্রায় 1.5 ঘন্টা ধরে দৌড়ে দৌড়ে মাঠের মধ্যে গেল। ভাই ছেলে, এই ছেলে কি সমস্যা? কি কানে কানে কি গল্প? বসো দেখি। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। 1.5 ঘন্টা ধরে কষ্ট করে করে রাস্তাঘাট গুলো ঠেলে 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 যখন ওই মাঠের মধ্যে গেলাম, 2টের দিকে জানাজা হওয়ার কথা ছিল, কিন্তু 12:30টার দিকে পুলিশেরা জোর করে জানাজা পড়ে দিল। ওই জানাজা নামাজ যখন শুরু হলো, লক্ষ লক্ষ মানুষেরা নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে গেল, মিথ্যে কথা বলবো না, এই লক্ষ মানুষেরা জানাজার নামাজের ভেতর এমন ভাবে হাউমাউ করে কান্না শুরু করেছে। কেউ বা কান্না করতে করতে অজ্ঞান হয়ে পড়ে যায়, আবার কেউ বা কান্না করতে করতে চিৎকার করে মাটির মধ্যে পড়ে যায়। ওই দৃশ্য দেখার পরে আমার মনে হচ্ছিল, এই দেশে কত জানাজা দেখেছে, বাবা মা মারা গেলে সন্তান কান্না করে না, ভাই মারা গেলে ভাই কান্না করে না, অথচ ওই জায়গায় কান্নার দৃশ্য দেখে মনে হচ্ছিল, মনে হয় আল্লাহ তাআলা এই দুনিয়ার ভেতরে ওই জাহান্নামের একটা হাসরের ময়দানের একটা দৃশ্য আল্লাহ তাআলা দেখাই দিতে চায়। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ওই মাঠের মধ্যে যাওয়ার পরে এই বাংলার জমিনে এই রেকর্ড হলো, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে।
বগুড়ায় বৃষ্টি হলে রংপুরে হয় না, রংপুরে বৃষ্টি হলে ঢাকার মধ্যে বৃষ্টি হয় না, আবার ঢাকায় বৃষ্টি হলে সিলেটের মধ্যে বৃষ্টি হয় না। কিন্তু কোরআনের পাখি যখন বিদায় নিয়ে চলে গেল, পরবর্তী 24 ঘন্টার ভেতরে আল্লাহ পুরো বাংলাদেশের 66টা জেলার ভেতরে একই সঙ্গে গুড়ি 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 বৃষ্টি নাজিল করেছে। লিল্লাহি তাকবীর। এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান ভাইরা, ওই কোরআনের পাখির মারা যাওয়ার পরে তার কবরটা খোঁড়ার জন্য যখন আপনার ওই আল্লামা সাইদি ফাউন্ডেশনের কবরের পাশে কবর খোঁড়া শুরু করলেন, ফজর নামাজ পড়ার পরে ঝিরঝিরি করে বৃষ্টি শুরু হলো। ওই জায়গার মধ্যে বৃষ্টি চলতে 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 9টা 10টা বেজে গেল, কবর করা শেষ হয়ে গেল, বৃষ্টি বন্ধ হয়ে গেল। আবার যখন 2টে 3টে শুরু হলো, জানাজা শেষ হলো, আবার ঝমঝম ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এ বগুড়ার মুসলমান, চিৎকার করে বলেন তো, বৃষ্টি হয় কার হুকুমে? আবার বৃষ্টি বন্ধ হয় কার হুকুমে? আল্লামা সাইদি বিদায় নেওয়ার পরে আল্লাহ নিদর্শন দেখাই দিল, সারা দেশে বৃষ্টি নাজিল হয়েছে। এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান।